আরেকটা বিষয় ভাই, পড়াশোনা না করলে কিছু হবে না। 40তম যে টিকছেন তারা জব করলে ভাই যদি ছোটোখাটো চাকরি হয় ছেড়ে দেন। যদি হুদাই টিউশনি করেন, টিউশনি করলে অনেক শেখা যায়, আপনি শিখছেন, কিন্তু আপনি 4 ঘন্টা নষ্ট করবেন এখানে, এখন দরকার নাই। এখন 4 ঘন্টা ওখানে নষ্ট করার সময় নেই। আপনি কিন্তু কমপ্লিটলি 14 আওয়ার্স টেবিলে থাকবেন। যে রিটেন পরীক্ষা দিবেন, আমার কথা যে শুনছেন, 14 আওয়ার্স টেবিলে থাকতে হবে ইনশাল্লাহ। আবেগ বাদ দিতে হবে, অভাব বাদ দিতে হবে। অভাবে পড়ছেন, ধার করবেন, 3 মাসের জন্য ধার করবেন, পরে আপনাকে গাড়িতে যাই হোক আপনি পরে শোধ করতে পারেন, মনে মনে রাখবেন যে মোট টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এখন পড়তে হবে আমার 3 মাস। সো তার ছোটো হইতে ছোটো হন, এখানে ভাব ধরে বসে থাকার দরকার নেই। সো 14 আওয়ার্স পড়তে হবে। আপনি কি চাকরি করেন ডাজেন্ট ম্যাটার মাছ। আপনি যদি ফ্রেশার হন, আপনি যদি মনে করেন পড়াশোনা নতুন, বা আপনি 100 দিনের মধ্যে পারবেন না, আপনি কবে আর পিডি টিকবেন তার কিন্তু নিশ্চয়তা নাই। কতজন 43তম পিডি পরীক্ষা দিবে 44 ফেল করে বসে আছে, কতজন 41তম রিটেন দিয়েছে 43-44 ফেল করে বসে আছে। তার কষ্ট কিন্তু, সে যে কত কষ্টে আছে সেটা সে বুঝতে পারে। ঠিক আছে, অনেক